ইরানে নতুন করে আবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কেবল হুমকি নয়, বরং ঠিক কখন ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র সেটাও জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাহলে কখন যুদ্ধে জড়াতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র? সম্প্রতি ট্রাম্প বলেছেন, ইরান ভুল বা খারাপ কিছু করলে দেশটির উপর পুনরায় হামলা শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের ভুল বা খারাপ কিছু বলতে ট্রাম্প মূলত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ইচ্ছার বাইরে যাওয়াকে বুঝিয়েছেন। ট্রাম্প ব্যঙ্গাত্মক সুরে বলেন, ইরানে হামলার ঘটনাটি ঘটতে পারে এমন সম্ভাবনা আছে, তবে এখন দেখা যাক কি হয়। সম্প্রতি ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর। সম্প্রতি স্থায়ীভাবে যুদ্ধবন্ধের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা পাঠায় ইরান। ইরানের দাবি, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধান চায় তারা। ইরানি গণমাধ্যমের বরাতে জানা যায়, ইরানের 14 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে ইরানের পার্শ্ববর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধের অবসান সহ হরমুজ প্রণালীতে একটি নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ইরানের প্রস্তাবিত 14 দফা পরিকল্পনার প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি তা পর্যালোচনা করে দেখবেন। কিন্তু ট্রাম্প সন্দেহ প্রকাশ করে বলেন, তিনি ভাবতেও পারছেন না ইরানের প্রস্তাব আদৌ গ্রহণযোগ্য হবে কিনা। ট্রাম্প আরও বলেন, গত 47 বছরে মানবতা এবং বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্র যা করেছে তার জন্য এখনও যথেষ্ট মূল্য পরিশোধ করেনি কেউই। এ বাক্যের মাধ্যমে ট্রাম্প বিগত 5 দশকে যুক্তরাষ্ট্রকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় বিশ্ব কর্তৃক যুক্তরাষ্ট্র থেকে সুবিধা আদায়ের বিষয়টি তুলে ধরলেন। তবে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র যে সারা বিশ্বে আধিপত্যের অবৈধ জাল বিস্তার করে রেখেছিল, তিনি তা সুকৌশলে পাশ কাটিয়ে গেলেন। আর ইরানও যে যুক্তরাষ্ট্রের অবৈধ আধিপত্যের বিরুদ্ধে লড়ছে সেটাও মানতে নারাজ তিনি। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে বর্তমানে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির মাঝেও যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা চললেও তা এখনও আলোর মুখ দেখছে না। ইতিমধ্যে ইরান কয়েক দফায় শান্তি প্রস্তাব পাঠালেও তা যুক্তরাষ্ট্রের মন মতো না হওয়ায় আলোচনা এগোচ্ছে না। যুক্তরাষ্ট্র তাদের স্বেচ্ছাচারিতার বিষয়টি ইরানের ভুল বা খারাপ কিছুর মাধ্যমে প্রকাশ করল। আর ইরান তা না মানলে দেশটিতে আগ্রাসন চালাতে পারে যুক্তরাষ্ট্র, সে বিষয়েও সতর্ক করে দিল খোদ দেশটির প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, পারমাণবিক ইস্যু, হরমুজ প্রণালী, ইরানের অর্থনৈতিক বিষয় ও লেবানন সহ নানা বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারছে না কোনো পক্ষই। আর তাই ইরানকে হুমকি ধামকি দিয়েই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক ভূরাজনীতি মূলত শক্তি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাই সংলাপে কাজ না হলে ইরান যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা পুনরায় যুদ্ধের মাঠেই গড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।